যখন স্কুলে পড়তাম তখন রচনা বইয়ে পড়েছিলাম যে পণ প্রথা একটি অভিশাপ। সেই অভিশাপকে মেয়েরা আজও বহন করে নিয়ে চলেছে। হাতে টেলিফোনের জায়গায় মুঠোফোন এসে গেল, কিন্তু চিন্তাভাবনায় আমরা আনস্মার্টই থেকে গেলাম। এখনও অধিকাংশ ছেলের বাবা ছেলের বিয়েতে পণ নেব না এই মানসিকতা তৈরি করতে পারল না। কয়েকদিন আগেই খবরের কাগজে পড়ছিলাম যে একজন গৃহবধূকে ইনজেক্ট করে তার শরীরে HIV পজিটিভ ভাইরাস ঢুকিয়ে দেওয়া হয়েছে। কী কারণ? না, ওই গৃহবধূর বাবা পণের দাবি মেটাতে পারেননি। আপনাদের কি মনে হয় মেয়ের বাবার কাছে কি আলাদিনের আশ্চর্য প্রদীপ আছে যে আপনারা যা দাবি করবেন সেটাই মেটাতে হবে? তিনি তো তার সবথেকে অমূল্য জিনিসটা আপনাদের হাতে চিরজীবনের মতো তুলে দিচ্ছেন, তারপরও দেনা পাওনার মানসিকতা আসে কী করে? ছেলের বিয়ে দেওয়ার সময় এটা চাই ওটা চাই বলে মেয়ের বাবার কাছে ভিক্ষাবৃত্তি করার দরকারটা কী? বিয়ে তো দুটো মনের সাথে দুটো মনের হয়, দুটো পরিবারের মধ্যে হয়। জন্তু জানোয়ারের দুনিয়া এর থেকে অনেক ভালো, সেখানে অন্তত পণ প্রথার মতো কুপ্রথাটা নেই।